যা আলোচনা করব তার আগে যেটা বলছিলাম ময়দানে মাশরের কথা। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, এ বাবা সাহাবারা, এইভাবে ছেলে বাপের বুকে, বাপ ছেলের বুকে, মা মেয়ের বুকে, মেয়ে মায়ের বুকে, এক কথায় যার যার উপরে ক্ষমতা চলবে তাকে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, ওই সূর্যের তাপে যে মানুষের মাথায় ক্ষীরগুলো লাগ দিয়ে গলে গলে পড়বে, জমিনটা পুরো লাল হয়ে যাবে, এই জমিনে দাঁড়াতে পারবে না বাবা। এই জন্য তারা যে যাকে পারবে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই ময়দানে মাশরে কি হবে উপায়? এই ময়দানে মাশরেতে একটা বান্দাকে আল্লাহ পাক ডাক দেবে, এ বান্দার হিসাবটা দে। বান্দা আমলনামা খুলে 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 দেখাতে যখন যাবে, ওই সময় বান্দা কাঁদতে কাঁদতে বলবে, ও রাব্বি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন, আপনি আমাকে সবার কাছে লজ্জিত করবেন না। আল্লাহ পাক, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন। আমাদের এখানে সব পাপ আছে না নাই? এই আমার আছে না নাই? তোমাদের লজ্জা লাগলে বাবা আমি বলছি আমার পাপ আছে। আমি মনে করি তোমাদের সবার থেকে বড় পাপী আমি মনে করি। কিন্তু আল্লাহর রহমত যখন জানি তখন আমি মনে করি আমার বাঁচার একটা রাস্তা আছে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নিরাশ হয়ে যাই না, আল্লাহর উপর ভরসা রেখেছি, মাফ তিনি করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু পাপী আমিও। এবারে বলুন, আমি হুজুর তো, সবাই হুজুর, ভাইজান, বাবাজি ভালোবাসেন। কিয়ামতের দিনে যদি আমার পাপটা আপনাদের সামনে বলা হয়, কত লজ্জার ব্যাপার না? ওই জন্যে তখন বান্দা বলছে, আল্লাহ আপনি আমাকে সবার কাছে লজ্জিত করবেন না, আমাকে গোপনে জাহান্নামে দেন। এখানে অনেক ছেলে আছে এমন পাপ করেছি আমরা, যে নিজের মা বাপ জানে ঘর থেকে বার করে দেবে। স্ত্রী স্বামীকে ডাকবে না, স্বামী স্ত্রীকে ডাকবে না। আল্লাহ সেই পাপগুলো জানে না, সব চেপে রেখে দিয়েছে। তো ময়দানে মাশরে যদি ঘোষণা করা হয়, বেউজ্জুদির ব্যাপার না, বেউজ্জুদির ব্যাপার না। তাই বান্দা বলছে, আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামেতে দেন, আপনি আমাকে জান্নাত দিতে হবে না, জাহান্নাম। আল্লাহ বলে, বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না। আমি যেটা বুঝাতে চাইছি, আমার রহমত থেকে নিরাশ হোস না। বান্দা তোর আমলনামা দেখা, আল্লাহ পাক কুদরতি ভাবে আমলনামা দেখবে শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। একটা ভালো কাজ পেয়েছে কি? এক কঠিন গরমে রৌদ্রের সময় একটা পশুকে গাছ বাঁধা ছিল রোদে, সেই রোদে তাপেতে পশুটা জিভ বাইরে হয়ে গেছে পিপাসাতে। বান্দা নিয়ে যে ছাওয়াই বেঁধে পানি পান করিয়েছিল, আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমার একটা পশু, আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখিয়েছিস, দয়ার মালিক তো আমি কেন তোর উপর দয়া দেখাতে পারবো না? যা, আমার দয়াতে তোর গুনাহকে চেপে দিয়ে নাজাত দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, মানুষকে ভালোবাসলে নাজাত আছে না নাই? তাই তো বললেন, আল্লাহর দয়া সে পাবে যে মানুষকে ভালোবাসবে। তাহলে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, অসহায়কে আশ্রয় দিলে কিয়ামতের দিনে আল্লাহর রহমতের কোলে আশ্রয় পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বুকে হাত দিয়ে বলুন, এই সমাজে হাজারো লাখো মুসলমান আছে, এই সমাজে হাজারো লাখো আদিবাসী আছে, এই সমাজে হাজারো লাখো দলিত হিন্দু গরিব আছে, যারা এই শীতের সময় একটা শীতের কাপড় পায়নি, একটা কম্বল পায়নি, পরনার কাপড়টা পর্যন্ত ভালো নেই, ছিঁড়া ফাটা, বাচ্চাগুলোর পায়ে জুতো পর্যন্ত নেই। আদিবাসীদের ঘরে যদি দেখা হয়,
তারা ডিবিসি, পিডাব্লিউ, ভেস্টল্যান্ডে, খাস জায়গাতে, জঙ্গলমহলে বিভিন্ন জায়গায় বসবাস করছে। তাদের খাবার নাই, বাচ্চা কোনোর পেট ঢুকে গেছে, অর্থ নাই, এডুকেশন নাই, পড়াশোনা না হওয়ার দরুন সে মুসলিম গরিব ছেলেটাকে, আদিবাসী হিন্দু গরিব ছেলেটাকে একদল অশুভ রাজনীতির নেতারা নিজেদের ফায়দার স্বার্থে 5,000 টাকা দিয়ে তার দ্বারা সমাজ বিরোধী কাজ করায়। যখন পেপারে ধরা পড়ে যায় মোহাম্মদ অমুক, সিরিয় অমুক, হিন্দু বা মুসলমান যেই হোক, বদলাম কিন্তু সেই গরিবদের ঘরের বাচ্চাদের জন্য গরিবরা হচ্ছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী 2016 স্বপ্ন দেখেছি আমি ঐক্য তৈরি করব, স্কুল কলেজ করব, তার জন্য 100 বিঘে জায়গাও কিনেছি, ম্যারিড স্কলারশিপ দিচ্ছি এই সংগঠন থেকে। কিন্তু আমি দেখলাম আমার কাছে পুঁজি আছে 1 বালতি, কিন্তু সমস্যা হলো সাগরের মতো। তাই এই সমস্যা সমাধান করতে গেলে ওয়ারাইনি সংগঠন থেকে সম্ভব নয়। তাই আমি নতুন করে স্বপ্ন দেখেছি যে কিছু ভালো ভালো ব্যক্তিকে দাঁড় করিয়ে আমার সংগঠন বা আমার ভালোবাসার মুসলিম, দলিত, আদিবাসী, দেশবাসীকে বুঝিয়ে তাদেরকে জিতিয়ে তাদের দ্বারা ওই সাগর থেকে বালতি বালতি তুলে ওই গরিবদের ছেলে মেয়েদেরকে পড়াবো, তাদেরকে আশ্রয় দেবো, এর বিনিময়ে পরকালে আল্লাহর রহমতের আশ্রয় পাবো। এই আশায় যদি আমি নাবি অন্যায় করেছি, চিৎকার যেমন অন্যায় করেছি, কিন্তু আমার মাথায় টুপি আছে, শুধু বলা হচ্ছে মুসলমান মুসলমান। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে দূরে কাছে প্রত্যেকটা হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, গরিব যে ধর্মেরই হোক জিজ্ঞাসা করি, 73 বছর বিশেষ করে হিন্দু গরিব ভাইদের জানতে চাই, 73 বছর এই বাংলার সিএম কোন মুসলমান হয়েছে? 73 বছরে বাংলার কোন উপমুখ্যমন্ত্রী মুসলমান হয়েছে? 73 বছর যখন কোন সিএম মুসলমান নয়, উপমুখ্যমন্ত্রী মুসলমান নয়, তাহলে হিন্দু ভাই আপনারা গরিব হয়েছেন, এর জন্য মুসলমানের দোষ কোথায়? মুসলমান তো কোনো দায়িত্বই নেই। অতএব ধর্মের সুশ্রী দিয়ে আপনাদেরকে বোকা বানানো হয়েছে। তাই বলবো, টুপি না দেখে, দাড়ি না দেখে, ইউনিফর্ম না দেখে আমার অন্তরের মানবতা ভালোবাসাটা দেখুন। মোস্তফা জানের রহমতের গোলামকে দেখুন। আমার নেতা রাস্তায় পড়ে থাকা 3টে মূর্তি গলায় থাকা বুড়ি মহিলাকে, মূর্তি পূজারী মেয়েকে মা বলে সম্বোধন করে ঘরে তুলে নিজে সেবা করেছে। সেই নেতার আদর্শে আমি বড় হয়েছি। আমি হিন্দু দেখি না, আমি দলিত দেখি না, আমি মতুয়া দেখি না। যখন আমি হিঙ্গলগঞ্জে গিয়েছিলাম, 1200-1500 সব হিন্দু ভাই, মা বাপ, ভাই বোন যা ছিল সব দিয়েও কম পড়ে গেল। বাইরে চলে আসছি, রাস্তায় অনেকে ধরেছে যে আমরা পাইনি। আমি বলেছিলাম 2 দিন সময় দেন, খাবার পাঠাচ্ছি। পরের দিনেই খাবার পাঠিয়েছি। আমি একবারও দেখিনি ওরা হিন্দু। আমি দেখেছি আমার দেশবাসী, আমারই মতো একটা তার জান আছে, জীবন আছে। আমি খিদে পেলে যে কষ্ট হয় তারও সেটা হয়। আমি দেখেছি আমাকে যিনি সৃষ্টি করেছে তাকেও তিনি সৃষ্টি করেছে। আমি দেখেছি আমার প্রথম বাবা যিনি, তাদেরও প্রথম বাবা তিনি। আমি দেখেছি আমার প্রথম মা যিনি, তাদেরও প্রথম মা তিনি। আজ আমার বিষয়ে কিছু ইমাম, কিছু বক্তা, কিছু মরি সাহেব, কিছু পীরজাদা উনি মুসলিম ভোট ভাগ করতে নেমেছে। না, আমি মুসলিম ভোট ভাগ করতে নামিনি। যখন মমতা ব্যানার্জি প্রার্থী হবে বলেছিল, তিনি কি হিন্দু ভোট ভাগ করতে নেমেছিল? কেউ বলেছিল? তার বেলায় তো প্রশ্ন উঠলো না, আমার বেলায় উঠছে কেন? এই দালালগুলোকে চিনুন, যারা দীর্ঘ বছর ধরে
কংগ্রেসের নেতাদের দোষ নাই, বামফ্রন্টের উঁচু পদের নেতাদের দোষ নাই, টিএমসির উঁচু পদের নেতাদের দোষ নয়। ওনাদের দোষ একটাই, ওনারা গ্রাউন্ড লেভেলে নেবে মানুষের সুখে দুঃখের কথা শোনেন, এটাই অন্যায়। ওনাদের ঘরে বড় বড় সব কমের রহনুমা সেজে ওনাদের সঙ্গে মিটিং করে মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে তোমাদের ঘরে দীর্ঘ 73 বছর ধরে সওদা করছে, বিক্রি করছে। আজকে যখন নিজে দল করতে নেমে গেছি, দেখছি সওদা করার তো লাইন নেই, এবারে আমার পিছনে লেগেছে। যেহেতু মুসলমানদের নিয়ে একটা হিন্দু মুসলমান করতে চাইছি, আমি হিন্দু মুসলমান করতে চাইছি। হ্যাঁ, আমার দল থেকে হিন্দু ক্যান্ডিডেট হবে না হবে না, আদিবাসী হবে না হবে না, দলিত হবে না হবে না। যদি মমতা মুসলমানের ভোটের আশা করতে পারে, আমি কেন হিন্দু ভোটের আশা করতে পারি না? যদি হিন্দুরা আমাকে ভোট না দেয়, তাহলে বাংলায় প্রমাণ হবে মুসলমান কমন আল্লাহ, অন্য কেউ কমন আল, সে প্রমাণ তৈরি হবে। ঠিক না বেঠে? অত 21 পরীক্ষা হবে, কারা কমনাল কারা সেকুলার, 21 পরীক্ষা করবো আমরা। ঠিক না বেটে? অনেক হয়ে যাচ্ছে, কথা বুঝে আসছে। চুপ করে আছি বলে শুধু আমার ছোট ভাই বলে আপনাকে বেশি বলতে হবে না, মানুষ জেনে গেছে, জেনে গেছে। না, এখনো বহু দুঃখের কথা আছে। যারা এই কথা বলে যে মুসলমানদের লল করছে, মুসলমান এলে হিন্দুরা আলাদা হবে, আমি বলবো তারা হিন্দুদের ঘরে ছোট করছে, তারা হিন্দুদের ঘরে নোংরা বলছে, তারা হিন্দুদের ঘরে অপবিত্র বলছে, হিন্দুদের মনকে তারা কি বলে ছোট মনের মানুষ বলছে, হিন্দুদের ঘরে তারা কমনাল বানাচ্ছে, তারা, আমি নয়। আজকে আমি আদিবাসীদের নিয়েছি, দলিতদের নিয়েছি, হিন্দুদের নিয়েছি, মতুয়াদের নিয়েছি, সবাইকে নিয়েছি। তারপরও এত সমালোচনা কেন? না তোমার জলসায় নরেন্দ্র, আরে এটা জলসা তো ধর্মীয় জলসা। একটা যদি দুর্গা পুজো হয়, অন্য কোন অনুষ্ঠান হয়, সেখানে কি তার ধর্মীয় স্লোগান থাকে না থাকে না? তার ধর্মীয় স্লোগান থাকে না থাকে না? এই এদেরকে ডিস্টার্ব করো না, মিডিয়ার লোককে। তোমরা আসল কথা, দোষ এদের নয় ভাই, দোষ এদের নয়, দোষ সমাজের নেতাদের। আমি কলকাতায় বলেছিলাম যে সবাইকে সংবিধান পড়াও। যদি এরা সংবিধান জানতো তাহলে আপনাদের মর্যাদাটা বুঝতো। আপনারা যে চতুর্থ স্তম্ভ সংবিধানের, সেটা তো এরা জানে না। এরা মনে করে আমাদের মতো পাবলিক ওদের কোনো অধিকারে ফেলে ফেলে দেবে। ওরা দেশের একটা সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা, ওদের অধিকার আছে। এই জন্য আমি কলকাতায় বলেছিলাম, এই বাচ্চাটাই সর্বপ্রথম আওয়াজ তুলেছিল যে প্রত্যেকটা নাগরিককে তার দেশের সংবিধান জানতে হবে। সে তার দেশ সম্বন্ধে জানে না, তার দেশ থেকে কত ভালোবাসে, তার দেশ থেকে কত অধিকার দিয়েছে। সে মনে করে নেতা মানে দেশ, আর নেতা মানে দেশ নয়, তোমরা মানে দেশ। তোমাদের পাওয়ারটা নেতাদের থেকে বেশি। কিন্তু আজ তোমরা যাচ্ছ কি বলে কষ্ট করে, আর নেতা যাচ্ছে বাপরে বাপ। আর শোনো, আমরা দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে সম্মান নিয়ে এসেছি, নতুন করে কোনো প্রার্থী দাঁড়িয়ে সম্মান আমাদের নিতে হয় না। আজকে সিএম হোক পিএম হোক সবাই আমার ফুরফুরা শরীফ এসেছে, গান্ধী বাবুর মতো লোক আমার ফুরফুরা এসেছে, কোনো কথা ওঠেনি। বাস কদিন আগে ওয়াইসি সাহেব এলো, উনি মুসলমান হয়ে গেছে। আরে ওয়াইসির আগে আসলে হিন্দু ছিলাম। এইসব ন্যানো মাইন্ড কেন? না, ওদের প্ল্যান ছিল আলাদা। যেটা বললাম, ওরা চেয়েছিল আব্বাস সিদ্দিকী যেখানে প্রার্থী দেবে আমরা ওয়াইসিকে বুঝিয়ে বা যেখানে প্রার্থী দেবো। অত সহজ। ওয়াইসির মধ্যে ইমান আছে, আওলাদের রসুলের সঙ্গে ধোকা তারা দেবে না। তারা পীর মানালো, কথা বুঝে আসছে। তারা তোমাদের ফাঁদে পা দেবে না, তাই এসে পুরো ঝেড়ে কেসে দিয়ে চলে গেছে। আব্বাসী শেষ কথা। এইবারে সব মুখ থুতুমুকু হয়ে গেছে। কি জানে একটা হয়ে গেল, মানে কি বলবো। এইসব চিটিং বাজগুলোকে চিনতে পারছো তো? সব ভাড়াটিয়া, সব ভাড়াটিয়া। এখন শেষ করব, তার আগে গুটিগত সংক্ষেপ কথা। আমি রাজনীতির দল করছি, সবাই জেনে গেছেন। বলুন, আমি তো পীরের ঘরের ছেলে, হুজুরের ঘরের ছেলে। আমি রাজনীতির দলের করব না বাধ্য হব? আপনারা বলুন, কারা কারা করতে বলছেন হাত তুলে দেখান। একদম ধোকা দিচ্ছেন না তো?
যে হাতগুলো উঠেছে লম্বা করে তুলুন। এই হাতগুলো সত্য তো? আমি দেখিনি, কিন্তু আমি দেখিনি। এই হাতগুলো যখন সত্য, আপনারা করতে বলছেন, ঠিক না বেঠিক? হাত নামান। রাজনীতি করতে গিয়ে যদি আমার উপরে কোনো ঝড়ঝাপটা আসে, আমার পাশে দাঁড়িয়ে আপনাদের ঘরেও লড়তে হবে। ওই লড়াইটা গণতান্ত্রিক ভাবে হবে। কি লড়াই হবে? গণতন্ত্র, দেশের সংবিধান বিরোধী নয়। প্রত্যেকে মোবাইল ইউজ করেন তো, মোবাইলের মাধ্যম দিয়ে ভদ্র ভাষায় এবারে আমার হয়ে লড়াই শুরু করুন। প্রত্যেককে পারমিশন দিয়ে গেলাম, ভদ্র ভাষায়, গালিগালাজ নাই। গালিগালাজ করা অভদ্রদের কাজ, ইসলাম বিরোধী কাজ। কথা বুঝে আসছে না? নাই, ভদ্র ভাষায় কমেন্ট করুন, ভদ্র ভাষায় লড়াই করুন। গালিগালাজ যারা করে তারা আমার কেউ না। দ্বিতীয় নম্বর কথা, হাত যখন তুলেছেন প্রার্থী দিবার কথা, দল করার কথা, তাহলে আমি কি দল করছি কারোর মতো বলবো না, কলা খাবো না, কি ওটা বলবো না। আবার কাঁচ কলা, তার পাশে আবার কি একটা মিউজিক লেগে দিয়েছে, কি দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, বাংলাদেশে এটা কোন এ, ওর পাশে আবার জুড়ে দিয়েছে। মানুষও দুনিয়ায় কত কোয়ালিটির আছে, হ্যাঁ। তো যাই হোক, আমি কথা বলবো না। আমি একটা কথা বলবো, যারা হাত তুললেন, আমাকে নাপতে বললেন, আপনারা আমার সঙ্গে ধোঁকা দেবেন না তো? তাহলে আপনারা আমার যে ক্যান্ডিডেট হবে তাকে ভোট দেবেন তো? বাস, এবারে হাত নামান। কেউ যদি মনে করে এই ভোটটা দিলে কারো উপকার হবে, কারো ক্ষতি হবে, যার ক্ষতি হবে তাকে বলবো চলে আসুন একসাথে। আর যার ক্ষতি হবে, যদি কেউ মনে করে তাকে রুকার দরকার, তা চলে আসুন একসাথে রুকি। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু ওপেন একটা কথা জিজ্ঞেস করছি, সমাজের বুকে একটাই কথা এখন সমাজে চলছে, ও কে বলছে পঞ্চায়েত, কে বলছে বুথ জিতাতে পারবে না, কে বলছে এই, ওসব কথা বাদ দেন। পারবো কি পারবো না, ছেলেদের উপরে জুলুম যত বাড়ছে তত জানবেন কারো ভয় বাড়ছে। আর যত জুলুম বাড়বে, ব্যথা বাড়বে, তত তাড়াতাড়ি জানবেন ফুটফুটে একটা সন্তান হবে। মায়েদের ব্যথা না হলেই মায়েদের টেনশন, কি সর্বনাশ হয়ে গেল, 9 মাস ধরে ঘুরছিল, মেরেছে, কোনো অসুবিধা নেই, চলে আসো। আবার ফটো উঠলে আবার মার খাবে, পারবে তো? হ্যাঁ, একদম রেডি, কোনো অসুবিধা নেই। দেখেন মেরে কি অবস্থা করে। দেখেন কে মেরেছে ভাই? বিজেপির লোকেরা, বামপন্থ লোকেরা, কংগ্রেসরা। তাহলে এই ছেলেগুলো কে মারছে কারা? এই কথা শুনছে আর মানছে, আর বলছে বিজেপি এসে পিটবে। এই নাটকটা বুঝতে পারছেন কেমন? দেখে সব ছেলেগুলো কি মেরেছে, ওই হাতে কেন? আব্বাস সিদ্দিকী জলসা হবে তাই ব্যানার মারতে গেছে। আর আমিও জানি, এখান থেকে পীরগাছা চেনেন না? পীরগাছা পার করে একটা দোকানে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিলাম, গাড়ির চাকায় হাওয়া দিচ্ছিলাম। ওখানে কয়েকটা লোক মুসাফা করে বলছে আপনি কোথায় যাবেন? কেন? আমি বললাম এই কি বলে কদমগাছি। বলছি জলসা হচ্ছে, আমরা জানি না তো, কোনো প্রচার নেই তো। তাহলে এখন বুঝতে পারলাম কেন প্রচার নেই, প্রচার করতে গেলে তো মারছে, তাই এরা যাই না। আর আমার বলা আছে, বাপ এখন বেশি লাপালাপির দরকার নেই, জেগে গেছে, সব জেগে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? বসো, আল্লাহ তোমাদের জানে সবর দিক, জালিমদের বিচার আল্লাহ করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এদেরকে যারা মেরেছে তাদের বিচার মহান স্রষ্টা আল্লাহ করবে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার ভালোবাসার মানুষদের মারলো, আমার কষ্ট হবে না? হবে না? তা ভালোবাসার মানুষকে যখন আমার কষ্ট হয়েছে, আমি তো আর মমতা ব্যানার্জির মতো নয়। মমতা ব্যানার্জি কি করেছে জানেন না? মমতা ব্যানার্জি পুলিশ পাঠালো দার্জিলিং এ বিমল গুরুংকে ধরার জন্য। এ মিডিয়া ভাইরা শুনছেন তো? মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়েছে দার্জিলিং এ বিমল গুরুংকে ধরার জন্য। মমতা ব্যানার্জির পুলিশ পাঠালো, মমতা ব্যানার্জি মধ্যম গ্রামের অমিতাভ, নাম শোনেন নে, গুলি খেয়ে মরে গেল সেই বিমল গুরুংয়ের দুষ্কৃতীদের হাতে। সেই বিমল গুরুংকে মমতা ব্যানার্জি কলকাতায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে তার সঙ্গে জোট হচ্ছে। কেন? বিমল গুরুংয়ের হাতে 15-16টা সিট আছে, জিতাবে। আমি তো ওনার মতো নয় যে আমার গদির জন্য নিজের পুলিশকেও হত্যা করব, নিজের লোককেও হত্যা করব। এটা তো রাজনীতি আমি করতে পারবো না, কারণ আমার মধ্যে আল্লাহর ভয় আছে। তো এই ছেলেটা যখন আমায় মেরে, আমার ভাই হয়, একে যে মারলো, বলুন তাকে আর বন্ধু বলে আমি মেনে নিতে পারি?
তা সেইটা কোন দল সেটা তো মানুষকে বলতে হবে নাকি? তাহলে ভাইয়েরা সব বুঝতে পেরেছেন, আজকে বাংলার যত জায়গায় যেখানে যেখানে মসজিদের ওপরে, মাদ্রাসার ওপরে, মুসলমানের ওপরে, দলিতের ওপরে, আদিবাসীর ওপরে, সাঁওতালের ওপরে যত জায়গায় জুলুম হচ্ছে সব টিএমসির লোকেরা জুলুম করছে। সত্য না মিথ্যা? তাহলে টিএমসি জালিমরা জালিম নয়, জালিমের পক্ষে আল্লাহ আছে, তাহলে আপনার কেন থাকবে? কথা বুঝে আসছে না? নাই একটা ছেলে ওখান থেকে বলছে বিজেপির থেকেও নোংরা এরা, এই বলছে না, বলেন। এখন কথা হচ্ছে ওই ছেলেটা হতে পারে বামফ্রন্ট বা কংগ্রেস, আমি বলছি নি, টিএমসি লোকেরা বলতে পারে, ঠিক না বে ঠিক? কিন্তু আমি কি বাম কংগ্রেস? সত্যি করে বলুন, 2019-এর আগে আমার মধ্যে কোনো রাজনীতির কথা শুনেছিলেন? তাহলে আমি কিন্তু একটা জায়গায় বলেছিলাম যে বিজেপির থেকেও টিএমসি খারাপ। বলালে কি সমালোচনাই, দেখো বিজেপিকে সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলাম কি, বিজেপি হলো প্রকাশ্য দুশমন। ও বলে আসছে আমি ঢুকলে এই 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 ক্ষতি করব, অতএব চিঠি দিয়ে ডাকাতি করতে আসছে। আমি এরপরও যদি সজাগ না হই, দোষ অন্যায় আমাদের দোষ। কিন্তু এ বলেছিল আমি তোমার জানের জান, বন্ধু তোমার, সাথী তোমার, মা তোমার, দিদি তোমার। ভাবলাম হয়তো সত্যিই হবে, বললাম একবার দেখ কি। ও বাবা, এ তো দেখছি ঘরের মধ্যে ভরে তালা মেরে দিয়ে শুকিয়ে শুকিয়ে মারছে, জানেন না? একটু বলবো, কষ্ট হচ্ছে না তো? শোনেন, মন দিয়ে শুনবেন। আজকে পাড়াতে, অলিতে, শহরে একটাই, একেবারে গ্রামের লোক তো ভাই সাদা মাটাই বুঝাচ্ছি, খারাপ লিখছেন নাকি? স্ট্যান্ডার্ড ভাষা বুঝাতে গিয়ে না বুঝতেই পারলো তো বলে কি লাভ হলো? কথা বুঝছেন তো? ও তো চাইবে 10 বছর যাকে কোনো কিছু না দিয়ে ফ্রিতে ভোট নিয়েছিলাম, সেই খদ্দের গুলোকে যদি আবার ফ্রিতে ভোট লিয়া যায়, এটা চাইবে না? চাইবে না। অতএব ওর একটাই ধান্দা, বিজেপির ভয় দেখাও, বিজেপির ভয় দেখাও। এখন আমি জিজ্ঞাসা করব, বিজেপি বাংলায় এসেছে না আসবে? আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলার আগে না পরে? দল ঘোষণা এখনো হয়নি, বিজেপি এসেছে না আসেনি? আচ্ছা, তাহলে এসে গেছে। আব্বাস সিদ্দিকী এনেছে তো, বলেন না খুশি মনে? ভয় খেচ্ছেন নাকি আমায়? আপনারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন? আব্বাস সিদ্দিকীকে ভয় করেন নাকি? তাহলে মন খুলে বলুন, আব্বাস সিদ্দিকী এনেছে তো? কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা জিজ্ঞেস করব, জ্বালা কাটাচ্ছি, দাঁড়াও না, বুঝতে পেরেছি। শোনেন, দ্বিতীয় কথা মন দিয়ে শোনেন, আসতে বাপ, কথা শুনতে হবে, টাইম শেষ। দ্বিতীয় কথা, আচ্ছা বলুন তো, বিজেপি 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 এটা কোন পাড়ায় গিয়ে আলোচনা হয়? জোরে বলুন। আচ্ছা ভাই, বিজেপি কি মুসলমানের দুশমন? তাহলে মুসলিম পাড়ায় শুধু আলোচনা হচ্ছে কেন? এমন করে তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে ক্যাপাসিটি, এমন করে তৈরি করা হচ্ছে বিজেপির দুশমন শুধুমাত্র মুসলমান, বা মুসলমানের দুশমন বিজেপি। এটা প্রমাণ করা হচ্ছে না? হয়নি? শর্তে মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম যে টিএমসি ভাইয়েরা বলছে বিজেপি মুসলমানদের দুশমন, মেনে নিলাম। তা মুসলমানের দুশমন যখন বিজেপি, তা আমার দুশমনকে আমি না রুকে মমতাকে বুড়ো না বলে হয়? ভাড়াটিয়া না বলে হয়? তা আমার দুশমনকে আমি রুখবো, আমার দুশমনের মোকাবেলা আমি করব। তুমি বিছখানে থার্ড পার্টিকে হাঁটো হাঁটো, কেন তোমার উপরে ভরসা করেছিলাম, ঘুমোচ্ছিলাম, তুমি তো পাহারা দিতে পারোনি, বিজেপিকে রুখতে পারোনি, 18টা বিজেপিকে ঢুকিয়েছ, তুমি ঢুকিয়েছ।
ভালো খেলোয়াড় মনে করে তোমাকে মাঠে নেবিয়ে গ্যালারিতে বসে দেখছিলাম, তুমি আমার দুশ্মনকে গোল না দিয়ে নিজের গোল নিজে খেয়ে বসে আছো 18টা। এই খেলোয়াড়কে রাখা যাবে? তারপরও এত মানবতা আমার মধ্যে আছে যে বাবা নতুন কাকে আনবো না আনবো, কি হবে না হবে, চল তোকেই রাখবো, কিন্তু কিছু ভালো প্লেয়ার আমার দল থেকে তোকে না বিয়ে দিয়ে টিমটা মজবুত করে দিই, এটা বলেছিলাম। অর্থাৎ 250টা তোমার, 44টা আমার, বলেছিলাম না বলিনি? ও বাবা, আমার সেই খেলোয়াড় গুলোকে ধরে ধরে ঠ্যাং ভাঙছে যাতে না নামতে পারে, কিন্তু আমাদের কারখানায় এত খেলোয়াড় আছে ঠ্যাং ভেঙে ভেঙে হাঁপিয়ে যাবে। আর আল্লাহর কি শান, আহা স্রষ্টা কত মহান দেখুন, আমার খেলোয়াড়ের ঠ্যাং ভাঙছে আর ওইদিকে মহান স্রষ্টার এত সুন্দর কুদরতি খেলা, ওনার টিমের খেলোয়াড় শুধু আউট হয়ে যাচ্ছে, ব্যাট করতে নাপচার আউট, নাপচার আউট, শুধু পালাচ্ছে, শুধু গ্যালারিতে বিজেপিতে পালাচ্ছে। এ যাচ্ছে না যায় না, হাতে ঘর সামলাগে যা, ঘর সামলা, কি করে রুখবি? তাহলে আব্বাস সিদ্দিকী প্রার্থী দিলে বিজেপি আসবে, কথা উঠছে না ওটা? আচ্ছা আমি জিজ্ঞাসা করছি ভাই, খুব ঠান্ডা মাথায় বলবেন, 1998-এ মমতার সঙ্গে বিজেপির জোট হয়েছিল না হয়নি? তাহলে মমতা কোন কোম্পানির প্রোডাক্ট বুঝতে পারছেন? ওটা বিজেপির, কথা বুঝে আসছে না? নাই 2002-এ গুজরাটে দাঙ্গা হয়েছিল জানেন, নেতা কে ছিল? নরেন্দ্র দামোদর মোদী। 2003-এ যারা দাঙ্গা করেছিল তাদের গলায় কোন মহিলা ফুলের মালাল পরিয়েছিল জানেন? জানেন তো আল্লাহ করে, কিন্তু আমি আগে জানতাম না, কেন আমি রাজনীতির ব্যাপারে মাথা দিইনি। যখন এত সুন্দর অফার দিবার পরে আমার ছেলেগুলোকে মারতে লাগলো, তখন তো আমি এবার তালাশ করছি অ্যাকচুয়ালি হলোটা কি। ফুরফুরা তাবিজ দিকে জিতলো, আর ফুরফুরা ছেলের কথাও সহ্য হচ্ছে না কেন? তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, খুঁজে দে চুরি সর্বনে। তো মমতা মোদির থেকে বড় বিজেপি মমতা, মোদি তো ছোট খাটো, তো অনেক বড় মাপে, বড় নেতা আরো, কথা বুঝে আসছে না? নাই তখন ওই তালাশ করতে করতে একটার পর একটা, একটার পর একটা বেরোচ্ছে। আচ্ছা আমি আর একটা কথা বলবো, 1500 বছর আগে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার ভয় হয় আমার উম্মতদের ক্ষতি প্রকাশ্য দুশ্মন করতে পারবে না, মুনাফিক করবে, বলেছে না বলে নেই? তা আমার ভয় হয় আমাদের ক্ষতি বিজেপি যতটা না করতে পারবে, আমাদের পাড়ায় 10-12টা যে দালাল ভাড়া আছে ওরা ক্ষতি করবে। এরা যদি আজকে 5000 টাকায় বুথ দখল করে আমাদের ভোট দিতে না দেয়, এদেরকেই 5 লাখ টাকা দিলে আমাদের ঘরে জোর করে ক্যাম্পে ভরবে, এরাই ভরবে। অতএব পাড়ার দালাল গুলোকে সিধে করো, সব সিধে হয়ে যাবে। আর যদি এগুলো সিধে না করতে পারো, মনে রাখবে ক্যাম্পে যাওয়ার জন্য তৈরি থেকো। বাকি বসিয়ে মোটামুটি ডাল ভাত আলু ভাতটা শাক সবজি যা আছে মোটামুটি পাতলা পাতলা সব খাওয়াবে, বেশি খাওয়াবে না। ডাল ভাত খাওয়াবে তো নাকি? হ্যাঁ, কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, আশা করি সব বুঝে গেছে ছেলেরা, সব আল্লাহ করে বড় হয়ে গেছে। তো যাই হোক, তাহলে এখন কথা হচ্ছে মোদি কি বলে বিজেপি চলে আসবে, তাই তো নাকি? প্রথম কথা বিজেপি চলে এসেছে। দ্বিতীয় নম্বর কথা আমি জানতে চাইছি, সেটা হলো এটাই, অসুবিধা হচ্ছে ভাই? আচ্ছা মোদি বিজেপি কি মুসলমানের দুশ্মন? আপনাদের কি মনে হয়? সত্যি করে বলুন, আপনাদের কি মনে হয়? কারা কারা মনে করছেন যে মুসলমানের শুধু দুশ্মন নয়? একটু হাত তুলে দেখাবেন। বাহ, তাহলে সজাগ তো আপনারা। আমিও জানি মোদি মুসলমানের শুধু দুশ্মন নয়। মোদি তো কি বলে, সরি কোন ব্যক্তির নাম বলবো না, বিজেপির বর্তমান যারা নেতা নেত্রী আছে, এরা হলো আমার দেশের জন্য ক্ষতিকারক। এরা কার জন্য ক্ষতিকারক? দেশের জন্য ক্ষতিকারক। তাহলে বলুন মুসলমান হিসাবে আপনাদের কাছে আপনাদের জীবনের দাম বেশি না নবীর সুন্নাতের দাম বেশি? দেশকে ভালোবাসা নবীর সুন্নাত। তাহলে মোদি যদি আমাদের দুশ্মন হতো বিজেপি, তাহলে তবু একটা আলাদা কথা ছিল, মাফটাপ নাই করে দিতাম বিজেপিকে, কি? কিন্তু দেশের দুশ্মনকে কখনো নবীর গোলামরা মাফ করতে পারে না।
তাই কোনোদিন নবীর গোলামরা বিজেপির পক্ষে যেতে পারে না। কিন্তু কিন্তু আমার কাছে কথা হচ্ছে, মাত্র 4% ভোট কম ছিল টিএমসি আর বিজেপির মধ্যে। ক পার্সেন্ট? 4%। তাহলে আজকে এই যে মমতা চলে গেল, এই ও চলে যাবে মনে হচ্ছে, বেরিয়ে হক কথা ফক করে বেরিয়ে পড়েছে। ওই যে শুভেন্দু চলে গেল, লক্ষ্মী খেলোয়াড় একটা কি লক্ষ্মী শুক্লা নাকি চলে গেল। আবার দেখছিলাম কি রাজীব দা নাকি একটা আসলে না, ও নাকি শুনছি নাকি লাইন দিয়ে বসে আছে। তারপর ওই যে কটা নাম বলে তাহলে লিস্ট বার করতে হবে। একটা নয়, মমতা ব্যানার্জির জন্মদিনে 3টে উইকেট পড়েছে, একদম পুরো হ্যাট্রিক। কথা বুঝছেন না, বলেন না? তাহলে বলুন এই 4% আর বাকি আছে, তাহলে এখন বিজেপি এসে গেছে না যায়নি? তাহলে আমি চাইছি এখন সমস্ত মানবতা প্রেমিক, দেশপ্রেমিক, রাজ্যপ্রেমিক, গরিবদের কণ্ঠ হয়ে সবাইকে নিয়ে একটা জায়গা করতে চাইছি, সেইখান থেকে বিজেপিকে রুখতে চাইছি। তো বিজেপিকে কারা কারা রুখতে চান একটু হাত তুলে দেখাবেন? বিজেপিকে রুখতে চান তো হাত নামান। যদি রুখতে চান আমি কয়েকটা লজিক বলছি। সেটা হলো, এটা এত বিরোধী থাকার পরও, বামও বিরোধী, কংগ্রেসও বিরোধী, টিএমসি বলছে আমিও বিজেপির বিরোধী, বলছে না বলেন? তাহলে এত বিরোধী থাকার পরও তাও বিজেপি জিতছে কি করে? তাও জিতছে কি করে? তাহলে ইভিএম এ কিছু একটা সমস্যা নাকি? তাহলে সবচেয়ে উত্তম হলো ইভিএমটা সরিয়ে দিয়ে ব্যালটে ভোট করা। তা আমি কবে থেকে চিল্লাচ্ছি ব্যালটের কথা, শুনেছেন না শোনেন নে? কই বাংলার নেত্রী বলেছে ব্যালটে ভোট হোক, বাম কংগ্রেস বলছে ব্যালটে ভোট হোক। কেন? ওরা টেনশনে পড়ে গেছে, ব্যালটে হয়ে আব্বাস আবার কিছু হয়ে যাবে না তো। এই কথা শুনছেন না শোনেন নে? আসতে শুনছেন? তাহলে কিসে দরকার? প্রথমে ব্যালট। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমি বিজেপিকে রুখতে চাইছি। সত্যি রুখতে চাইছি কি চাইছি না জানার একটা উত্তর আছে তো নাকি? সেই উত্তরটা হচ্ছে, যত বিজেপি বিরোধী আছে এক হতে হবে। তাহলে টিএমসি যদি বিজেপি বিরোধী হয়, বাম যদি বিজেপি বিরোধী হয়, কংগ্রেস যদি বিজেপি বিরোধী হয়, তাহলে সবাইকে এক হওয়া দরকার। তো এই হচ্ছে, এই হচ্ছে। তাহলে এই রাজনীতির নাটকটা বুঝতে পারছো? অতএব কারো দিকে মাথা দিয়ে লাভ নেই। তোমার মা বেটি, বাপ ভাই, মুসলিম, দলিত, আদিবাসী, তোমরা গরিব, দীর্ঘদিন তোমাদের উপরই জুলুম হচ্ছে। গরিব মুসলমানের উপর জুলুম, গরিব হিন্দুর উপর জুলুম, গরিব দলিতের উপর জুলুম, গরিব আদিবাসীর উপর জুলুম। ধনী মুসলমানের উপর জুলুম নেই, ধনী হিন্দুর উপর জুলুম নেই, ধনী আদিবাসীর উপর জুলুম নেই, ধনী যদি মতুয়া থাকে তার উপর জুলুম নেই। শুধু জুলুম হচ্ছে গরিবদের উপরে, ঠিক না বেটি? এই তোমরা গরিব গুলো এক জায়গায় হয়ে যাও, হয়ে যে নিজেদের জায়গা মজবুত করে নাও, নিজেদের জায়গা মজবুত করে নাও। কথা বুঝে আসছে? সেই কাজটা আমি করছি। আপনারা আমার পক্ষে থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো নাকি? এখন বাড়ি বাড়ি 5, 10, 20 হাজার এসে গেলে কি হবে? যদি বলে মমতার সাইকেলে চাপছো, মমতার ইন্দিরা আবাসের ঘরে আছো, মমতার কন্যাশ্রী, যুবশ্রী, অমুক শ্রী, তমুক শ্রী, শ্রী 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 শ্রী। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে তোমাদের লজ্জা লাগে না? এত কিছু একটাই কথা বলবে, আমাদের ভোটে সিএম হয়েছে, লজ্জা লাগেনি? হ্যাঁ, কথা বুঝছেন না, বোঝেন না? সব ফেরত দেবো, আগে আমাদের সিএম ভোটটা ফেরত দেব। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমাদের ভোটে জিতে কলিকাতার অর্ধেক সম্পত্তির মালিক হয়েছে তারা, আমাদের ভোটে জিতে। কথা বুঝে আসছে? তারা যেটা আমাদেরকে দিচ্ছে তাদের নিজের ব্যক্তিগত কোনো ফান্ড থেকে দেয়নি, সব জনগণের ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও। হাত না বাও, যারা যারা হাত তুলেনি তোমরা ট্যাক্স দিওনি, তোমাদেরকে ধরে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, এই ট্যাক্স দিওনি, তাহলে হাত তুলেনি কেন? আরেকবার বলছি, কারা কারা ট্যাক্স দাও হাত তুলে দেখাও। হাত না বাও। এই দুনিয়া, এই ভারতে যত কেউ ট্যাক্স দেয়নি এমন কেউ নেই। ট্যাক্স দুই ধরনের হয়, এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট
ইনডাইরেক্ট। মোবাইল কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, ঘড়ি কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, জুতো কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, মাইক কিনেছেন তো ট্যাক্স দিয়েছেন, যা আছে সব ট্যাক্স আমরা দিই। আমাদের ট্যাক্সের টাকা এরা মজা করে। ফ্রি প্লেন, ফ্রি গাড়ি, ফ্রি বাড়ি, ফ্রি চাল। এমএলএ হয়ে যাওয়ার পরে রিটার্ন হলো, স্যালারি ফ্রি চলতেই থাকবে। তাহলে এত কিছু দিয়েছে, একটা সাইকেল দিয়ে বলছি আমার সাইকেলে চেপে লজ্জা লাগে না? শুনছেন কিভাবে বোকা বানাচ্ছে এরা? আর এইভাবে খুলে খুলে আব্বাস সিদ্দিকী বলতে গেলে একটু সময় লাগে তো নাকি? তাই উটা থেকে বলি, কিছু লোক বলে জলসা এসে রাজনীতির কথা বলবে কেন? আর এদেরকে জাগাতে হবে, ঘুম হচ্ছে সব। আল্লাহর সৃষ্টিগুলো মরে যাবে, শেষ হয়ে যাবে, পোকা মাকড়ের মতো এদের করে গ্যাস চেম্বারে ভরে হিটলারের মতো মেরে দেবে। এদেরকে বাঁচানোর চেষ্টা করা, এটাও তো ইসলামের কাজ। তাহলে আমি কিছু ভুল করছি? একমাত্র ভুল কাদের কাছে বুঝতে পারছেন তো? দালালি খাওয়া বন্ধ হয়ে যাবে বাপ। মাইনে সিস্টেম চালু করা আছে, অনেক বক্তা জানেন মাইনে সিস্টেম, মাসে মাসে মাইনে আসে, তাদের কাজ হলো দিদিকে হয়ে কথা বলা। মাইনে সিস্টেম। ভাই আমি কি মুদির হয়ে কথা বলছি, বাম কংগ্রেসের হয়ে? আমি কারো কেন, আমি নিজে দল করছি তো। নিজের টিম থাকতে অপরের টিমে হাততালি দেবো কেন? ইন্ডিয়া যেখানে রয়েছে কেন আর্জেন্টিনা করবো? কেন ব্রাজিল করবো? ছিল না বলে এর টিম ওর টিমে খেলা দেখতে গেছি। আজ যখন তৈরি হয়ে যাচ্ছে আবার এর ওর কেন? তবে আমার দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে, কেন গণতান্ত্রিক দেশ, সবার দেশ, মানুষের সেবার নাম রাজনীতি, দেশের সেবার নাম রাজনীতি, অতএব সেটা করতে নেমেছি। শত শেষ কথা, ধরুন আব্বাস সিদ্দিকী প্রার্থী দিল না, টিএমসির বন্ধুদের জিজ্ঞেস করুন, তাহলে বিজেপি কি রুখবে কে? ধরুন আব্বাস সিদ্দিকী প্রার্থী দিল না, আব্বাস সিদ্দিকী দিলে বিজেপি আসবে যারা বলছে, জিজ্ঞেস করুন। ধরুন আমি প্রার্থী দিলাম না, তাহলে বিজেপি রুকার জন্য কাকে ভোট দেবো? বলুন, জিজ্ঞেস করুন, কি বলবে উত্তর? বিজেপিকে রুখতে একমাত্র টিএমসি পারবে, ঠিক তো নাকি? আমি জিজ্ঞেস করছি, এই বাংলায় 2011 আগে বিজেপি ছিল, তাহলে বিজেপি আনলো কে? অর্থাৎ যে হাফ এনেছে তাকে আর একবার ভোট দিয়ে সুযোগ দেন যাতে ফুল টেনে দেয়, এটাই তো কথা। এটাই তো কথা নাকি? আজকে ধরুন আমি প্রার্থী দিলাম না, ইনি টিএমসি থেকে দাঁড়িয়েছে, কথা সাহেব বললাম, বিজেপিকে রুকার চিন্তায় সবাই মিলে ভোট দিলাম, আর ইনি জিতার পরে বিজেপিতে যাবেন, এর কি মানে আছে? কেন সারদা খেয়ে বসে আছে তো? এই কথা বুঝছেন না, বোঝেন না? আমফানের ঘোটালা খেয়ে বসে আছে তো, চাল চুরি করে খেয়েছিল, আপনি খান না আমি জানি, বলছি কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে ইনি যাবেন এর কি মানে আছে? ইডি পাঠাবে, চিঠি আসবে, বাপ 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 জি আব্বা আপনি একদম কিছু বলবেন না, আমি তো চলে এসেছি। তাহলে বলুন, বিজেপিকে রুখতে গিয়ে টিএমসি কে ভোট দিলেন, ইনি চলে গেল বিজেপিতে, ইনি যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসলো, তাহলে ভোটাররাই বিজেপিকে আনলে না আনলে না? এ কথা বলো। আজকে বলো, শুভেন্দুকে যে মুসলমান গুলো ভোট দিয়েছিল তারাও বিজেপিকে আনার জন্য দোষী না দোষী নয়? আরো যারা চলে যাচ্ছে তাদের ঘরেও যে মুসলমান ভোট দিয়েছো, কেন মুসলমান বলা হচ্ছে বলে মুসলমানের কথা বলছি, কিন্তু যত নাগরিক ভোট দিয়েছে যারা বিজেপির বিরোধী করে সবাই দূষিত যারা ভোট দিয়েছে। আমি চাই কমসে কম হেরে গেলেও ওই দাগের বুঝা মাথায় করে ঘুরবো না যে দেশটাকে ধ্বংস আমি করিনি, আমি দেশের দুশ্মন নয়, ঠিক না বেটে? অতএব কারো কথা শুনতে রাজি নয়। কথা বুঝে আসছে? শেষ কথা বলে যায়, বিজেপিকে যদি রুকার এতই চিন্তা ভাবনা থাকে, আর একটা অপশন আছে, বলবো? এই বাংলায় কারা থাকাকালীন বিজেপির কোনো ঝান্ডা পর্যন্ত উঠতো না? কারা ভাই? তাহলে তাদের উপরই ভরসা করবো। আমি বলছি না, এটা যুক্তির সঙ্গে বলছি, কেন সেও আমার ক্ষতি করেছে, তোমার না হুঁশ থাকতে পারে, আমার হুঁশ আছে, কথা হিসাবে বলছি। কথা বুঝছেন না? কারণ তাকেও তো আমি বলেছি আসো না জোট করি, সে কই আসছে কই? তাকেও তো বলেছি আসো না জোট করি। যদি বলো হুজুর তুমি হুজুর মানুষ, ও হুজুরের কথাই ভোট নিতে ভালো লাগে, আর হুজুরের সঙ্গে জোট করতে ঘৃণা লাগে। কথা বুঝছেন না, বোঝেন না? তবে তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা একটা কথা বলেছে, যেটা বলে যায় যে আপনি দল ঘোষণা করুন, বসে আলোচনা হবে, এতটা বলেছে তারা। কথা বুঝে আসছে? আস্তে আস্তে
কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি চেয়েছি কি সবাই আসো, সবাই মিলে করো, ঠিক না বেটি? শত কে রুখতে হবে, বিজেপিকে রুখতে হবে। সব আওয়াজ উঠছে তো নাকি? উঠছে তো নাকি? আমার বক্তব্য হচ্ছে বিজেপিকে রুখতে গেলে আমি আর একটা জিনিস বুঝি, সেটা হলো এটাই, এই বাংলায় কোন জায়গায় ধরুন আমরা বেড়াতে গেছি, বেড়াতে জানতো নাকি? বেড়াতে গেছি, বেড়াতে যাওয়াতে গেলে ওই জায়গায় যে কি জায়গা আছে, কোনটা কি জিনিস না জিনিস, এটা পরিদর্শন করতে গেলে একটা কি লাগে জানো? বলুন বলুন। গাইড, যে দেখিয়ে 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 দেখাবে। ভাই স্বাধীনতার পর থেকে বাংলায় কখনো বিজেপি এসেছে? তাহলে বাংলার অলি গলি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতি, বাংলার ঘাট ঘাট বিজেপি চেনে? তাহলে বাংলায় বিজেপিকে রাস্তাটা যে দেখাচ্ছে তাকে সরিয়ে দিলেই তো বিজেপি রাস্তা হারিয়ে যাবে। হ্যাঁ ভুল বললাম? ভুল বললাম? অতএব তাকে সরিয়ে দেন, যখনই সরিয়ে দেবেন বিজেপি রাস্তা খুঁজে পাবে না। রাস্তা খুঁজে না পেয়ে এদিক ওদিক এদিক ওদিক পথ হারা প্রতীক হলে যা হয়, লাস্টে যে দেখা যাবে বঙ্গোপসাগরের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। ভাই এখানে কি খবর? না রাজনীতি করতে এসেছিলাম বাংলায়, কিভাবে করতে হয় রাস্তা খুঁজে পাই না। আমাদের যে গাইডম্যান ছিল সেই তো চলে গেছে, দিজে খুঁজে পাচ্ছি না, তাই নাকি? তোমরা তাহলে বিজেপি? হ্যাঁ, অমনি ঠেলবো, গঙ্গা পার করবো। কথা বুঝছেন না? বোঝেন না? আমরা বাংলাকে বাঁচাতে নেমেছি, ভোট ভাগ করতে নামিনি। যদি ভোট ভাগ করতে কেউ নাবে, ঘাটা মেনে আব্বাস সিদ্দিকীকে বলে যাচ্ছি, যা করছিস করে খেয়ে যা, আমাকে ঘাটাবি না, রুখতে পারবি না। যত লড়াবি তত আমি গরম হব। কেন পাথর ঘষলেই আগুন জ্বলে, মনে রেখে দিবি। যদি ভোট ভাগ করার কথাই বলিস, তাহলে আমি জানতে চাই টিএমসির ওই দালালগুলোর কাছে, বিহারের কিষানগঞ্জে যেখানে মিম জিতেছিল, সেই জায়গায় কেন টিএমসি প্রার্থী দিয়েছিল? জবাবটাকে দিতে বল। সেখানে টিএমসি প্রার্থীদের ভোট কেটে কেন বিজেপিকে জিতালো? জবাবটা দিতে বল। আমি জানতে চাই মণিপুরে যেখানে কংগ্রেস জিতেছিল, কংগ্রেস, বিজেপি হেরে গিয়েছিল, সেখানে বিজেপির সঙ্গে টিএমসি জোট করে বিজেপি সরকার করলো, কংগ্রেসকে হারালো। এর কৈফিয়ত দিতে হবে। আমি জানতে চাই আসামের কোন জায়গায় প্রার্থী না দিয়ে বদরুদ্দিন আজমলের জায়গায় প্রার্থী দেওয়া হলো কেন? জবাব চাই। ও মুসলমান না নেতা হয়? মুসলমান না নেতা হয়? মুসলমান নেতা হলে হিন্দু গরিবের আশ্রয় হবে, মুসলমান নেতা হলে দরিদ্রের আশ্রয় হবে, মুসলমান নেতা হলে আদিবাসীর আশ্রয় হবে। কেন মুসলমান তাকে বলে যে আল্লাহর সৃষ্টি সেবা করে, যার কথা দ্বারা, যার হাত দ্বারা, যার মুখ দ্বারা তার পাড়া প্রতিবেশী কষ্ট পায় না, তাকে বলা হয় মুসলমান। সংজ্ঞা না জানা তাকে জেনেলে। আমি সেই মুসলমান। অতএব আমি 2021-এ রাজনীতির প্ল্যাটফর্মে প্রার্থী দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দেব ইনশাল্লাহ, বলে গেলাম দেব। যত খাটাবি তত বেশি দেব। আর আমি হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, সাঁওতাল, খ্রিস্টান সবার জন্য লড়ছি, আগামী দিন সবার জন্যই লড়বো বলে গেলাম। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, সময় সংক্ষেপ। আজকে বলে যাই, ঘরে চলে যাবেন, ঠান্ডা মাথায় থাকবেন। কুকুর কামড়াতে এলেও কুকুরকে কামড়াবেন না। ভালো তাদের মুগুর রেডি রাখুন, ঠিক দিনে মারবো। কথা বুঝছেন না? বোঝেন না? আর মনে রাখবেন, এই এটা আমার বাংলার বাঁচানোর লড়াই। বাংলা বাঁচানোর লড়াই। 2, 10, 20 লাখ লাশ পড়ে গেলেও অসুবিধা নেই, বাংলা বাঁচানোর লড়াই। কথা বুঝে আসছে? মাতৃভূমিকে ভালোবাসা, এটা রসুলের সুন্নাত। তুমি মারবে আর আমি চুই পড়ে আছি নাকি? এখন শুধু তুমি সামনে পুলিশকে দেখাচ্ছ বলে চুপ করে আছি। কেন পুলিশকে আমরা মারবো না? কেন পুলিশ তো আমার দেশ, দেশের একটা পার্ট তো পুলিশ, ঠিক না বেটি? আজকে পুলিশ নিরাপদে নেই, বললাম না? আজকে সাংবাদিকগুলো নিরাপদে নেই। কোন জায়গায় লোক কম হলে সাংবাদিক ফটো তুলে লোককে পিট, সাংবাদিককে পিটছে, এরকম রিপোর্ট আছে। কথা বুঝে আসছে তো? ভাই সেই জায়গায় আমি আবার বলছি,
আমি মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, খ্রিস্টান সমস্ত যত মানব প্রেমিক দল আছে সবাইকে এক জায়গায় করতে চাইছে। আপনাদের কোনো অসুবিধা আছে? এবারে বলুন, আপনারা আজ থেকে টিএমসি, বাম কংগ্রেস না আমার? কারা কারা বাবাজির সাথে, ভাইজানের সাথে হাত তুলে দেখান। ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? হাত না বান। আমি যার সঙ্গে আসতে, আমি যার সঙ্গে বুঝবো, জোট করব, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আমার একটা কথা আপনাকে বলে যাচ্ছি, আপনাদের যদি আমার ক্যান্ডিডেটকে, আমি যার সঙ্গে জোট করব তাদেরকেও যদি জিতাতে পারেন, আমি বলে যাচ্ছি, নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো। নেতাজির প্রিয়, আমি নেতাজিকে ভালোবাসি, কারণ আমার দেশের নায়ক সে। অতএব আমি বলে যাচ্ছি, তোমরা যদি আমার কথা রেখে 2021-এ ভোট দিয়ে আমাদের ক্যান্ডিডেটকে জিতাও, ইজ্জতের সাথে মাথা তুলে অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচার অধিকার দেবো ইনশাল্লাহ। বিদায় নিলাম।